তো বন্ধুরা ফিরে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রথমেই বলি, আমি একটা প্রাইভেট কারে যাচ্ছি, তার চাকা আছে একটু কম পাম্প, তাই কারবাস লাভারে সবাইকে ওয়েলকাম। ভালো লাগছে না? এই জন্যই তো আমি বলি। कौन है ये लोग? कहाँ से आते हैं? আমি এখন চলেছি একটা বাসে রিভিউ করতে। এই হচ্ছে সে দাদা, যেনাদের বাসে রিভিউ করব। উনি ডেকেছেন যে আসো রিভিউ করতে, তো আমি বারে বারে বলছি এখন না, পরে পরে। তো দাদা একটাই কথা বলছি, এই যে করেছি এরকম ভবিষ্যতেও করবো না কভু। আর দাদাদের যে ট্রাভেলস আছে তার নাম ওম মহাপ্রভু, বুঝলেন কি না? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पे। আমার বেশ ভালোই লাগে এরকম কেউ প্রাইভেট কারে করে যদি নিয়ে যায় রিভিউ করতে। আপনাদের দয়ায় সত্যি বলছি, প্রাইভেট কারেও ভালোই চাপা হয়ে যাচ্ছে। আচ্ছা, যদি কারবাস লাভার থেকে যায় ছাড় টাড় আছে না নেই? অবশ্যই ছাড় পাবে। আচ্ছা ঠিক আছে, তো বুঝতে পারছেন দাদা সব বলে দিয়েছে, আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। তো চলুন এবার দেখা যাক রিভিউটা কেমন লাগে। আর সত্যি কথা বলতে দাদা কিন্তু খুব ভালো গাড়ি চালায়, ঠিক আছে? তো একটু দাদা দেখে চালাও, বলছি ভালো বলা লাস্টে এমন চালা করে। তো চলুন লেটস গো। তো গ্যারেজটা কোথায় আছে একটু বলে দাও দাদা। এই রেস্ট অফিসে নামবে, রেস্ট অফিসে নেমে মোরাম রাস্তা ঢুকছে, একটু ঢুকলেই প্রথমে যে গ্যারেজটা পড়বে ওখানেই অফিস এবং গ্যারেজ। কিন্তু কোথাকার রেজিস্ট্রি অফিস? মানিকতলা। মানিকতলা যাওয়ার আগে রেজিস্ট্রি অফিস পড়বে। মেছেদা থেকে আসে, হ্যাঁ তমলুকে আসলে মানিকতলার আগে রেজিস্ট্রি অফিস পড়বে, ওখানে আপনাদেরকে নামতে হবে। তো দাদাদের গ্যারেজটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে পেছনে দেখুন এই যে বিল্ডিংটা, একটুখানি ওই যে মেন রোড ওখানেই সামনেই। তো এই হচ্ছে দাদাদের গ্যারেজ, কাজ হচ্ছে ওখানে, গাড়িটা আছে। তো দাদা একটু আসো, নাম্বারটা অন্তত বলে দাও যাতে এখানে এসে অন্তত যোগাযোগ করতে পারে। নাম্বারটা বলো। 9046068612। তো দাদাদের নাম্বার এমনিতেও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। তো চলুন আমরা গাড়ির রিভিউটা করব। আর একটা কথা, এই যে গ্যারেজটা দেখছেন এখানে সব রকম গাড়ির কাজ হয়, নতুন পুরাতন সব রকম, ঠিক আছে? সার্ভিসিংও হয়, গাড়ির কাজ হয়, টোটাল সব টুরিস্ট বাসের কাজ হয়, বাসের প্রত্যেকটা বাসের সব রকম বাসের কাজ হয়। তো আপনারা চাইলে এখানে গাড়ির কাজ করাতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো ভাই লোক না, সরি শুধু ভাই লোক না, যারা কাকা কাকিমা মাসি মাসিমা সবাই যারা আছেন সবাইকে বলি। তো বাসের বাইরেটা তো দেখলাম কেমন লাগলো, আপনারা বুঝতেই পারছেন। তো চলুন এবার বাসের ভেতরটা দেখে নেওয়া যাক কেমন রয়েছে। আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করবেন, প্লাস একটা হাইপ করবেন প্লিজ, ঠিক আছে? কারণ ওটা আমাদেরকে প্রেরণা যোগাবে ভবিষ্যতে এরকম গাড়ি রিভিউ করতে। আমার বুঝতেই পারছেন একদম ভিউ কম, এরকম করলে সংসার চলছে না। তো এবার সেই সব দিক থেকে দেখতে হবে তো আমাদেরকে, যত না শুধু দেখি আমার তো বন্ধুরা সব বৌদিদের ভিডিও দেখবে, এরকম করলে চলবে বলো? আমরা যারা বাস ভালোবাসি তাদেরকে একটু বাস দেখতে হবে নাকি? তো যাই হোক, চলুন ভেতরটা দেখি, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন। তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, ঠিক আছে? আমাদের ফেসবুকে ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও আমরা আনবো, ঠিক আছে? যদি ভালো লাগে আপনারা করবেন, না হলে যদি না ভালো লাগে কি বলবো আর, কাউকে জোর করে কিছু পাওয়া যায় না, উপরওয়ালা দয়া, বলার কৃপা। তো
তো চলো বস ভেতরটা দেখে নিই। তো বন্ধুরা বাসের নিচে ফ্লোর লাইট রয়েছে প্লাস সিটগুলো কেমন দেখে নিন একবার। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কীরকম পুশব্যাক করলে কতটা হেলছে, দেখছেন পুরো সেমি স্লিপারের মতো কতখানি হেলে গেছে। তো একদম স্ট্রেট করা আছে আমার ফোনে। তো এইটা সামনেরটা পুশব্যাক করলে কতটা গ্যাপ সেটা আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিই। তার আগে আপনারা দেখে দিই সিটটা কেমন রয়েছে। তো সিট 3/2 সিট রয়েছে, ঠিক আছে। টোটাল কত সিটের বাস রয়েছে দাদা? 65 সিটার টোটাল কেবিন নিয়ে 65 আছে, তাই তো? কেবিন নিয়ে 65 সিটার বাস আছে। তো এই সিটটা আমি পুশব্যাক করছি, এরপরে কতটা গ্যাপ আছে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এর গ্যাপটা এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত গ্যাপ, দেখুন এরকম গ্যাপ সচরাচর কোনো বাসে পাবেন না, ঠিক আছে। একদম বড় বাস রয়েছে, সিট একদম কমফোর্টেবল সিট রয়েছে, ঠিক আছে। তো চলুন এবারে লাইটিংগুলো আপনাদেরকে দেখাই। এই হচ্ছে লাগেজ র্যাক, যা লাইটিং ডবল চেন লাইট রয়েছে। তো এটা ডিভাইডেড অংশ, যেখানে রয়েছে সোনি স্পিকার আর সোনির সাউন্ড কোয়ালিটিটা আপনারা জানেন সব। প্লাস এখানে ডিভাইডেড ডিজাইনটা দেখুন, এখানে চেন লাইট দিয়ে সাজানো রয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা কালার। এখানে নীল আছে চেন লাইট, প্লাস এধারে ডিভাইডেড ডিজাইনের এখানে গোলাপি চেন লাইট রয়েছে, প্লাস মিডিলে এলইডি লাইট দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো একদম পেছনে দেখুন এখানটা রয়েছে লেজার লাইট, প্লাস একটা বড় সাইজের JBL এর সাবউফার দেখতে পাচ্ছেন। তো সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর হবে, আপনাদেরকে সেটা শুনিয়ে দেবো। তো এবার সিলিং ডিজাইনটা আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। 2 স্টেপ সিলিং ডিজাইন রয়েছে, দেখুন সিলিং ডিজাইন কেমন রয়েছে। দেখুন মাঝখানে ফুলের মতো ডিজাইন রয়েছে, এই হচ্ছে সিলিং ডিজাইন। সব আলাদা আলাদা সিলিং ডিজাইন আছে, কিন্তু এখানটা একটু লাভের মতো ডিজাইন আছে, আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর লাগবে এটা দেখতে, খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা বাসে রয়েছে এন্টারটেইন করার জন্য 32 ইঞ্চির একটা LED স্মার্ট টিভি, আর যার ইমেজ কোয়ালিটিটা জাস্ট দেখুন। তো বন্ধুরা বাসের সাউন্ড সিস্টেমটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আশা করছি সবারই ভালো লাগবে। তো লাইটিং সহযোগে আরও একবার বাসের ইন্টেরিয়ারটা দেখে নিন বন্ধুরা। তো এখানে দেখুন সবুজ রঙের যে ফাইবারটা রয়েছে, এর ভেতরে লাইট রয়েছে, এখানে ফাইবার ডিজাইন রয়েছে, 2 স্টেপ ডিজাইন, ভেতরেও চেন লাইট দিয়ে সাজানো রয়েছে। তো বাসের সাইডে রয়েছে দেবী দুর্গার ছবি, প্লাস নিচের দিকে আপনাদেরকে দেখাচ্ছি এই সাইডে উল্টো দিকে এখানে কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে ফোনে চার্জ দেওয়ার জন্য, এবং উল্টো দিকে রয়েছে বাবা জগন্নাথ দেবের মূর্তি। তো ড্রাইভার কেবিন যদি দেখি, যেখানে রয়েছে অনেক দেবদেবীর মূর্তি আর খুব সুন্দরভাবে সাজানো রয়েছে ড্রাইভার কেবিনটা, আপনাদেরকে দেখাচ্ছি। আর এই গাড়িটা BS3 মডেলের গাড়ি রয়েছে, 12 মিটার চ্যাসিসের ওপর টাটার। তো পুরানো গাড়ি হলেও এত সুন্দরভাবে সাজানো রয়েছে যে সত্যি খুব ভালো লাগবে গাড়িটাকে দেখলে, আপনারা জাস্ট দেখুন। তো এখানে যে সিট ক্যাপাসিটিটা রয়েছে 6 জন আরামসে বসে যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। দেখুন এখানে বর্গভীমার মন্দিরের মা কালীর ছবি থেকে এখানে সাউন্ড সিস্টেম, স্পিকার, লাইট সব কিছু তো রয়েছে, প্লাস খুব সুন্দরভাবে দেখুন সাজানো রয়েছে কত সুন্দরভাবে গাড়িটাকে। তো এই ধারেও দেখুন দারুণভাবে সাজানো। তো এই ছিল আজকে সেই ওম মহাপ্রভু ট্রাভেলসের লাক্সারিয়াস ট্যুরিস্ট বাসের ফুল রিভিউ, সঙ্গে ওনাদের গ্যারেজও আপনাদেরকে দেখালাম। তো যদি আপনারা বাস ভাড়া করতে চান কিংবা বাস বানাতে চান, অবশ্যই এনাদের সঙ্গে যোগাযোগ করবেন, স্ক্রিনে ডেসক্রিপশানে নাম্বার পেয়ে যাবেন। তো ফিরে আসবে এরকম কিছু ভালো ভালো বাসের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা করে আজকের মতো টাটা বাই বাই করছি। তো জয় হিন্দ, জয় ভারত।